ডেটা আর মানুষের মনের কথা এই দুটোকে এক সুতোয় গেঁথে কিভাবে একটা গোটা নির্বাচনী কেন্দ্রের ভরসার সমীকরণ বদলে দেওয়া যায়, আজ আমরা ঠিক সেই গভীরে যাব। আর আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র পানিহাটি। চলুন দেখি এখানকার মানুষের আস্থা ফিরে পাওয়ার লড়াইটা আসলে ঠিক কেমন। দেখুন, পানিহাটি কিন্তু শুধু একটা জায়গার নাম বা একটা পিনকোড নয়। এটা উত্তর ২৪ পরগনার শিল্প আর শহরতলির এক স্পন্দিত কেন্দ্র, যা কলকাতার ঠিক গা ঘেঁষে রয়েছে। এখানকার জীবনের গতি অনেক দ্রুত, কিন্তু সেই গতির সাথে মিশে আছে নানা সামাজিক আর অর্থনৈতিক টানাপোড়েন। আর ঠিক এই টানাপোড়েনগুলোই এখানকার রাজনীতিকে দিনের পর দিন আরও জটিল করে তুলছে। তো এই জটিল পরিস্থিতিকে সহজে বুঝতে আমরা ৪টে ধাপে এগিয়ে যাব। প্রথমে আমরা দেখব পানিহাটির বাস্তব চিত্র, মানে একেবারে মাটির কাছাকাছি মানুষের জীবনযাত্রাটা ঠিক কেমন। এরপর দেখব এখানকার রাজনৈতিক হাওয়া কিভাবে আর কেন বদলাচ্ছে। তারপর আরও গভীরে গিয়ে খুঁজব ঠিক কি কি কারণে ভোটারদের মনে অসন্তোষ জমেছে। আর সবশেষে একটা সমাধানের পথ, অর্থাৎ শাসনের জন্য একটা রূপরেখা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। পরিসংখ্যান বা খবরের কাগজের শিরোনামের বাইরে গিয়ে মানুষের দৈনন্দিন জীবনের গভীরে প্রবেশ করি। আমাদের প্রথম পর্ব পানিহাটির বাস্তব চিত্র। এখানে আমরা দেখব ভোটারদের প্রতিদিনের লড়াইটা আসলে ঠিক কেমন। এখানকার মানুষের রোজকার জীবনটা ঠিক কেমন একবার ভাবুন তো। আপনি কাজে বেরোচ্ছেন আর ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে আছেন। বর্ষা এলেই রাস্তাঘাট সব জলের তলায়। আপনার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়েটা একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, কিন্তু স্থানীয়ভাবে কোনো সুযোগই নেই। তার ওপর বাজারে গেলে চালের মতো সাধারণ জিনিসের দামে ছ্যাঁকা লাগছে, আর বিদ্যুৎ বা জলের মতো একদম প্রাথমিক পরিষেবাগুলো সবসময় পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এটাই হলো পানিহাটির রোজকার বাস্তব ছবি। আর এই যে রোজকার এত সমস্যা, এই জমে থাকা ক্ষোভ, এর প্রভাব তো ভোটের বাক্সে পড়বেই, তাই না? চলুন এবার দেখি এই অসন্তোষ কিভাবে এখানকার রাজনৈতিক সমীকরণকে একেবারে বদলে দিচ্ছে। আমাদের দ্বিতীয় পর্ব একটি পরিবর্তনশীল কেন্দ্র, যেখানে রাজনীতির স্রোত স্পষ্টতই নতুন দিকে বইতে শুরু করেছে। ২০১৬ থেকে ২০২১ এই ৫টা বছরে রাজনীতি ছবিটা কতটা বদলেছে সেটা এই সংখ্যাগুলোই পরিষ্কার বলে দিচ্ছে। দেখুন, ক্ষমতাসীন দলের ভোট হয়তো সামান্যই কমেছে, ৫১.৩% থেকে কমে ৪৯.৬% হয়েছে। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে বিরোধী শিবিরের উত্থানে। ভাবুন একবার, ২০১৬ সালে যে দলের ভোট ছিল মাত্র ৪.৬%, ২০২১-এ সেই সংখ্যাটা লাফিয়ে পৌঁছে গেছে ৩৫%-এর উপরে। প্রায় ৮ গুণ বৃদ্ধি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত। ৫ বছরের মধ্যে ভোটের এই অসম্ভব পরিমাণ পরিবর্তন এটাই জানান দিচ্ছে যে পানিহাটির মানুষের মন এবং ভরসা দুটোই খুব দ্রুত বদলাচ্ছে। কিন্তু কেন এই পরিবর্তন? কারণটা বুঝতে হলে আমাদের দুটো দিকই দেখতে হবে। একদিকে যেমন বর্তমান বিধায়কের দীর্ঘদিনের পরিচিতি আছে, দলের একটা মজবুত সংগঠন আছে, তেমনি অন্যদিকে রয়েছে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার ঢেউ। অর্থাৎ বছরের পর বছর ধরে পরিকাঠামোর অভাব আর কিছু বিতর্কিত ঘটনার ফলে মানুষের মনে যে ক্ষোভ আর আস্থার অভাব তৈরি হয়েছে, সেটাই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই যে মানুষের আস্থা কমে যাওয়া, এটা কিন্তু আমাদের গণতন্ত্রের মূল ভিত্তিকে নাড়িয়ে দেয়। আমাদের সংবিধানের প্রত্যেক নাগরিকের মর্যাদা আর ইনফর্মড পাবলিক স্পিচের অধিকারের কথা বলা আছে, কিন্তু সেই আলোচনা যখন পারস্পরিক শ্রদ্ধার বদলে শুধু দোষারোপে পরিণত হয়, তখন পথ হারায়। তো চলুন, এই ক্ষোভের উৎসটা ঠিক কোথায়, ভোটারদের হতাশার পেছনের মূল কারণগুলো কি কি, সেটা আরও খুঁটিয়ে দেখা যাক আমাদের তৃতীয় পর্ব, ভোটারদের অসন্তোষের কারণ। এই হতাশার গভীরে যদি আমরা দেখি, তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ অভিযোগ বারবার উঠে আসছে। সাধারণ মানুষ মনে করছে সরকারি পরিষেবা পেতে গেলে কাটমানি দিতে হয়। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠছে, যা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভোটের পর হিংসার একটা ভয় অনেকের মনে কাজ করছে, আর ক্ষয়িষ্ণু শিল্পাঞ্চলে নতুন চাকরির সুযোগ তৈরি না হওয়ায় বেকারত্ব বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে সংখ্যালঘু তোষণের একটা ধারণা, যা ভোটারদের একটা বড় অংশকে শাসক দলের থেকে বিমুখ করে তুলে। এখানকার একজন সাধারণ বাসিন্দার এই একটা কথাই হয়তো হাজারটা ডেটা পয়েন্টের চেয়েও বেশি কিছু বলে দেয়। তিনি বলছেন, দৈনন্দিন জীবন মানেই ট্রাফিক জ্যাম, জলমগ্ন রাস্তা আর চাকরি হারানোর ভয়। এই একটি বাক্যেই এখানকার মানুষের মনের আসল অবস্থাটা পরিষ্কার বোঝা যায়। সমস্যা তো অনেক হলো, সেগুলো আমরা চিহ্নিত করলাম, কিন্তু আসল প্রশ্ন হলো সমাধানটা কি।
এখানেই আসছে আমাদের আলোচনার চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, শাসনের জন্য একটি রূপরেখা, যা শুধু সমস্যা নয় বরং একটা কৌশলগত সমাধানের পথের দিকে ইঙ্গিত করে। তাহলে সমাধানটা কি হতে পারে? এখানে একটা কৌশলগত মডেলের প্রস্তাব দেওয়া হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। চতুর্মুখ মানে চারমুখী, অর্থাৎ এটা শুধু একটা দিক থেকে নয়, বরং চারদিক থেকে সমস্যা সমাধানের একটা সামগ্রিক পরিকল্পনা। এর লক্ষ্য একদিকে যেমন প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করা, তেমনই অন্যদিকে সাধারণ নাগরিকদের কল্যাণ, নতুনত্বের প্রসার এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এই কৌশলের 4টে স্তম্ভ, যা ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত ধারণার উপর ভিত্তি করে তৈরি। প্রথমটি শিবের মতো, যা সমাজের মধ্যে থাকা দুর্নীতি আর অরাজকতার বিনাশ করে। দ্বিতীয়টি হল বিষ্ণু, যা ভালো রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র বা জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের কল্যাণ বা পালন করে। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, যা আইটি পার্ক বা গভর্নেন্সের মতো পদক্ষেপের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করে। আর চতুর্থ এবং শেষ স্তম্ভ হল দুর্গা, যা নিরাপত্তা আর আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষকে সুরক্ষা দেয়। সুতরাং এই কৌশলের মূল লক্ষ্যটা খুব স্পষ্ট, শুধু রোগ নির্ণয় করে বসে থাকা নয়, এবার কার্যকরী চিকিৎসার ব্যবস্থা করা, অর্থাৎ সমস্যা চিহ্নিত করা থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত সমাধানের পথে হাঁটা। আর এই পরিকল্পনা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট বাস্তবসম্মত প্রতিশ্রুতি। মনে আছে সেই ট্রাফিক জ্যামের কথা? তার সমাধানে চিড়িয়ামোড়ে 200 কোটি টাকা ব্যয়ে একটি ফ্লাইওভার, খানাখন্দে ভরা রাস্তার বদলে 120 কোটি টাকা দিয়ে পানিহাটি সোদপুর রাস্তার উন্নয়ন, আর বেকারত্বের সমস্যা মেটাতে 80 কোটি টাকা বিনিয়োগ করে একটি আইটি ও স্কিল পার্ক, যা প্রায় 1000 খানেক নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে। এই যে এত বড় বড় পরিকল্পনা, এগুলো বাস্তবায়নের জন্য মানুষের তথ্য ব্যবহার করতে হয়, আর এখানেই আসে সম্মতির প্রশ্ন। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা একটা মৌলিক অধিকার। শাসনের স্বচ্ছতা আর মানুষের আস্থার জন্য এটা অপরিহার্য। পানিহাটির এই গভীর বিশ্লেষণ আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন কোনো ব্যবস্থার উপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যায়, তখন সেই বিশ্বাস ফিরিয়ে আনতে আসলে কি প্রয়োজন? শুধু ফাঁকা প্রতিশ্রুতি, নাকি এমন বাস্তব কাজ যা মানুষের জীবনকে সত্যি সত্যি বদলে দিতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা। যদি আপনি একজন জনদরদী নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 0104204160 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।